ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ খুনি শেখ হাসিনা নিয়োজিত আওয়ামী লীগের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের টার্গেট কি? আজকে আমরা তার টার্গেটের অদ্যপান্ত সূত্র মিলিয়ে ফেলব। তার আগে একটি গল্প বলি ছোট্ট। আমেরিকার এক লেফটেন্যান্ট কর্নেল যিনি ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, দীর্ঘদিন যুদ্ধের পর তিনি যখন সুসংবাদ পেলেন তাকে আমেরিকায় ফিরে যেতে হবে পরিবার পরিজনদের সাথে দেখা করার জন্য, আর ফেরার পরে তাকে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদমর্যাদায় উপনীত করা হবে যুদ্ধে সুন্দর অপরিসীম অবদান রাখার জন্য। তিনি আনন্দের সাথে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাবার পর পোশাক পরা অবস্থায় তিনি সারাটা দিন কাটাবেন বলে প্রস্তুতি নিলেন। আমেরিকান সৈনিকরা যখন কোনো যুদ্ধ থেকে যায় তখন সাথে সাথে সেই পোশাক তিনি খুলে ফেলেন না, এটা গৌরবদীপ্ত হিসেবে ধরে রাখেন। তো তার স্ত্রী তাকে ওই পোশাক পরা অবস্থায় এক কাপ চা বানিয়ে দিলেন, তিনি চাটা খেলেন সারাদিন সেই পোশাক পরা অবস্থায়। সাধারণ মানুষ তো আর জানে না, আমেরিকার সৈনিকদের এটা কালচার, যুদ্ধ থেকে আসার পর তারা পোশাক কি আর খোলে না। তো সারাদিন খাবার দাবার খেলেন। তো অনেক দিন যুদ্ধ থেকে এসেছেন, মৃত্যুর মুখে থেকে ফিরে এসেছেন। তো তার শ্বশুর শাশুড়ি শালাশালীরা তাকে দেখতে আসলো। আসার পর সবাই জিজ্ঞেস করলো, তুমি এখনো পোশাক খোলোনি কেন? ওখানে কিন্তু যোদ্ধাদেরকে খুব সম্মান করা হয়, যুদ্ধ ফেরত লোকদেরকে খুব সম্মান করা হয়। বলল যে পোশাক। তখন তার স্ত্রী বলল, এটা একটি গৌরবের বিষয়, আমিও তাকে ড্রেস খুলতে বলিনি। এই ড্রেস অবস্থায় আজকে তাকে আমি সারাদিন খাবার দাবার খাইয়েছি। এটা তো একটা যুদ্ধ থেকে আসা, এটা একটা অহংকার। বীর পুরুষ আমার কাছে ফিরে এসেছে আর আমার সামনে ঘোরাফেরা করছে। তাকে আজ অফিস থেকে কোনো ফোন দেয়া হবে না, তার কোনো বন্ধু আজ তাকে ফোন দিবে না, বীর পুরুষকে আজকে কেউ ডিস্টার্ব দিবে না। বহুদিন পর মৃত্যু পথ থেকে ফিরে এসে সে তার পরিবারের কাছে, মা বাবার কাছে, স্ত্রীর কাছে, এমনকি সেদিন মা বাবাও দেখতে আসে না আমেরিকান সৈনিকদের কাছে, বাচ্চা কাচ্চা মা স্ত্রীর সাথেই সে সেদিন থাকে। এটা হলো তাদের কালচার। তার মানে দেখতে যায় না তা কিন্তু না, মানে এটা তাদের কালচার। সাধারণত অনেক সময় ছেলেই ছুটে যায় মায়ের কাছে। এখন সবাই যখন জিজ্ঞেস করলো তুমি এখনো ড্রেস খোলোনি কেন, তখনই সে তার স্ত্রী যখন বলল যে এটা আমার গৌরব, আমার বীর পুরুষ আমার সামনে বীর পুরুষের পোশাক পরে এদিক সেদিক হাঁটছে, আমার ভালো লাগে। কিন্তু ওই সৈনিক লেফটেন্যান্ট কর্নেল চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বললেন, আমি ভাবছি অন্যভাবে। যুদ্ধ থেকে এসে আমেরিকান সৈনিকরা পোশাক খোলে না, এটা একটি কালচার, তবে আমি খুলিনি অন্য কারণে। এখন সবাই হতভম্ব, বলল যে কি কারণে খোলনি তুমি? তিনি বলছেন, ভিয়েতনামে গিয়ে যে পরিমাণ নিরীহ সাধারণ মানুষকে হত্যা করতে হয়েছে, ওই যোদ্ধা জীবনের প্রতি আমার বিতৃষ্ণা চলে এসেছে, আমার ঘৃণা চলে এসেছে। আমি কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিলাম। এই কথা বলে তিনি কাঁদতে থাকেন। কত শিশু হত্যা হয়েছে। আপনারা জানেন ভিয়েতনাম ছিল অনেক বড় লম্বা সময়ের একটি যুদ্ধ। আমেরিকান সৈনিকরা সেখানে এত মায়ের খেয়েছে, আমেরিকান বাহিনী আর কোথাও এত মায়ের খায়নি। আমেরিকা দুইটা জায়গায় সবচাইতে বেশি মায়ের খেয়েছে, ধরা খেয়েছে। এর মধ্যে একটি হলো ভিয়েতনাম, আরেকটি হলো আফগানিস্তান। কঠিন মায়ের খেয়েছে। ভিয়েতনামে প্রতিদিন, অনেকে বলে বা অনেক বইতে লেখা আছে, প্রতিদিন এভারেজে 17টি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করে ফেলতো ভিয়েতনামিরা, এমন ধরা খেয়েছে। অনেকে বলে $30 বিলিয়ন খরচ হয়েছে তাদের। অনেকে বলে এটা এই অঙ্ককে ট্রিলিয়ন ডলারে কাউন্ট করে। তো যখন সে বলল সেখানে যেমন ভিয়েতনামীদের ক্ষতি হয়েছে, নারী শিশু নিহত হয়েছে, আমেরিকারও অপরিসীম ক্ষতি হয়েছে।
এখন এই পোশাক পরে আমি মনে মনে ভাবছি আমি হলাম এই ক্ষতি, এই ধ্বংসের একজন সাক্ষী। শুধু সাক্ষী না, একজন কন্ট্রিবিউটরও বটে, সেই ধ্বংসের একজন অংশগ্রহণকারী। তখন তার স্ত্রী, মা, শ্বশুর, শাশুড়ি সবাই হতভম্ব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, নড়ে চড়ে বসে। ঘটনাটা এমনভাবে কেন বলা হলো? তখন তিনি বললেন, আমার যদি কখনো সুযোগ আসে, আমি কখনোই চাইব না কোনো যুদ্ধ আর ভবিষ্যতে হোক। সকল যুদ্ধ আমি থামাবার চেষ্টা করব। এ কথা বলে তিনি সবার সামনে থেকে চলে গেলেন। 20 মিনিট পর কান্নাকাটি করে আসলেন। আমেরিকার সৈন্য যুদ্ধ কিন্তু কেউ থামাতে পারে না, একমাত্র প্রেসিডেন্ট ব্যতীত আমেরিকার যুদ্ধগুলো আর কেউ থামাতে পারে না। তো তিনি তখন সবাইকে বললেন, এই যে আমেরিকানরা যখন বিভিন্ন দেশে যুদ্ধ করে, সেই সকল যুদ্ধকে আমরা সমর্থন দেই, আমরা এক একটি হত্যাকে সমর্থন দেই, নারীদেরকে হত্যা করার সমর্থন দেই, নিরীহ শিশুদেরকে হত্যা করার সমর্থন দেই। এই নিরীহ নারী শিশুকে হত্যা করা কত জঘন্য! যুদ্ধের সবচেয়ে নির্মম দৃশ্য হলো শিশু, সকল মৃত্যুই রোমহর্ষক, কিন্তু নারী শিশুর নিহত হওয়া হইল যুদ্ধের সবচেয়ে কমন এবং করুণ পরিণতি। এবং তিনি যখন রিটায়ার্ড করলেন, তিনি আমেরিকার সেনাপ্রধান হয়ে রিটায়ার্ড করেছিলেন। তার নাম কি জানেন? কলিন পাওয়েল। তিনি পরবর্তীতে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট হয়েছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন ইরাক যুদ্ধটা থামানোর জন্য, এই কলিন পাওয়েল, কিন্তু থামাতে পারেননি। তিনি মারা গিয়েছেন 2 বছর আগে। কলিন পাওয়েল, তার অধীনে কি আশ্চর্য রকম বিষয়, তিনি যখন একজন মেজর, ভিয়েতনাম যুদ্ধেরও আগে, তখন বুশ ছিল একজন কমিশন অফিসার, আর তিনি যখন সেনাপ্রধান, তখন বুশ ছিল একজন লেফটেন্যান্ট কর্নেল। অথচ বুশ যখন প্রেসিডেন্ট, তিনি বুশ হয়ে গেছে পরবর্তীতে তার বস। বুশ প্রেসিডেন্ট হয়েছে এবং কলিন পাওয়েল তার পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। রাজনৈতিক জীবনে এসে তিনি বুশকে স্যার বলেছেন। বুশ কিন্তু অতি উৎসাহী একজন যুদ্ধবাজ নেতা ছিলেন, যুদ্ধবাজ প্রেসিডেন্ট ছিলেন। তার কারণে ইরাক, আফগানিস্তান এত হত্যাযজ্ঞ হয়েছে। এখন ওয়াকারের টার্গেট হলো কি? ওয়াকার আমরা দেখছি যে কোনোদিন তার মধ্যে অনুশোচনা শুনিনি। এই যে সেনাবাহিনী মানুষ মারে, সীমান্তে মানুষ মারে, এসব নিয়ে তার প্রতিবাদ শুনিনি। শেখ হাসিনা গুম খুম লুটতরাজ করে, এসব নিয়ে তার মুখে এখন পর্যন্ত কোনো কথা শুনিনি। তার নিয়োগকারী হলো একজন খুনি, তার নিয়োগকারী হলো একজন চরিত্রহীন আব্দুল হামিদ, ওই যে পালাইছে আব্দুল হামিদ। ওয়াকারের টার্গেট আর কী হবে? ময়নাতদন্ত কি আর করা লাগবে? তার ব্যাপারে তো অনেক বলা হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।